সো গাইস এই মুহূর্তে চলে আসলাম ফ্যান্টাসি কিংডম এন্ড টিকিট কাটতে গেছে বন্ধুরা। সো গাইস এই তো আমার ফ্রেন্ডরা চলে আসলাম প্রায় দীর্ঘ অনেক বছর পরে। এখন ফ্যান্টাসি কিংডম আমরা ঢুকছি, চলো যাই। ভিতরে প্রবেশের সময় আমাদের সবার হাতে একটি করে ব্যাজ দেওয়া হয়েছিল, যেটা স্ক্যান করে ভিতরে ঢুকতে হয়। বিভিন্ন রাইডে ওঠার পর তারপর আমরা অবশেষে চলে গেলাম ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে যাওয়ার সময় এরকম একটু অন্ধকার গুহা পার হতে হয়। ওয়াটার কিংডমের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই কৃত্রিম ঢেউগুলো। এই জিনিসগুলো পুরো সমুদ্রের মতো একটা ফিল দেয়, সুতরাং এই জিনিসটা যতক্ষণ থাকে ততক্ষণই মজা লাগে। আর এটার সাথে মিউজিক চললে তো পুরাই অস্থির। এবার আমরা এই উপর রাইডগুলিতে যাব, এগুলো একবার করে প্রদক্ষিণ করে আসি, দেখি কিরকম লাগে। এর আগে আপনারা দেখেছেন নন্দন পার্কের ব্লগে এই রাইডগুলো খুবই ছোট ছিল, সেখানে অবশ্য খুব একটা মজা লাগে না। দেখা যাক এটা এক্সপিরিয়েন্স কিরকম হয়। এই ঠেলতে ঠেলতে যাইতেছেন, আরে আটকায় গেছি গা ওজন বেশি বাইরে গেছে। যাক এই হ্যাঁ যাক, অনেক ঠেলাঠেলির পর অবশেষে এই তো নিচে দিয়ে যাইতেছি। উল্টায় গেছি কিন্তু আমি এই জায়গাটা নামার সময় ওই ফোনটাকে ভালো মতো ধরে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার উল্টায় গেলে কিন্তু পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন। এখানে পাশাপাশি আরেকটা রাইড আছে উপরে, সেম টাইপেরই, জাস্ট ওটা গুহার মতো অন্ধকার। যাক এখানেও দেখেন আটকে গেছি, এই ঠেলাতে এই ঢুকছি রে ভিতরে। হ্যাঁ অন্ধকার সুরঙ্গের ভিতরে যাইতেছি যাই হোক, এখান দিয়ে নামার সময় জিনিসটা ভিডিও করা হয় না, এখান দিয়ে নামার সময় কিন্তু আমি উল্টায় পড়ে গেছিলাম, ঠিক আছে। দীর্ঘ প্রায় 3-4 ঘন্টা পানিতে ভিজার পর এই দেখতে পাচ্ছেন কাপড় চোপড় সব ভিজা গেছে গা। আর এতক্ষণ পানিতে ভিজার কারণে আমার কাশি উঠে গেছে গা। এ হলো ফ্যান্টাসি কিংডমের রাতের অবস্থা। রাতের বেলা খুবই সুন্দর লাগে, তবে রাতের বেলা এখানে একটা কনসার্ট চলতেছিল, কারা গান গাইতেছিল তাদের একটা রয়েছে চিনি না। যাই হোক ফ্যান্টাসি কিংডমের রাতের ভিডিও ভালোই সুন্দর।